সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্ফোরক অভিযোগ এনেছেন তার সাবেক গাড়ি চালক এবং ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদনও জানিয়েছেন। এতে গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজে তার প্রমাণ থাকার কথা উল্লেখ করেছেন তিনি। সোমবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট লিখিত আবেদন জানিয়েছেন ওবায়দুর রহমান। ঘটনার বিবরণে ওবায়দুর রহমান জানিয়েছেন, বিগত ১৪ জুলাই রাত আনুমানিক 11:30টায় রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশির আলীনগরে অবস্থিত রোজ গার্ডেন টাওয়ার 2 এর D2 ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী সেই সময় তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোঁটা নিয়ে মারাত্মক হামলা চালায় ৩ সন্ত্রাসী আমিন, মাসুম বিল্লাহ এবং মুত্তাসিম বিল্লাহ। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তার ওপর এই শারীরিক হামলার শব্দ শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন এসে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করেছেন। পরবর্তীতে মা ও বোনের সহায়তায় একটি সিএনজি যোগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত 12:38 ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলাকারীরা তাকে হত্যা করবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ওবায়দুর রহমানের দাবি, এই হামলার প্রধান নেপথ্য নির্দেশদাতা হলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ড্রাইভার ও পিএস হিসেবে কাজ করার সূত্রে তার নানা রকম দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারী ঘটিত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে জানিয়েছেন। লিখিত আবেদনে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজে তার প্রমাণ থাকার কথা উল্লেখ করেছেন ওবায়দুর রহমান। এই অবস্থায় জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।